গতকালকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে শান্তিপূর্ণ অবস্থান করছিল সেখানে পুলিশের পক্ষ থেকে যেভাবে তাদের উপরে নির্বিচারে লাঠিচার্জ করা হলো, তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো এবং জল কামান নিক্ষেপ করা হলো, সেরকম আসলে পরিস্থিতি ছিল না। এবং আমরা আশা করি যে এই যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলো, এটার জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং যেই দাবিগুলো নিয়ে তাদের যে আন্দোলন, সেই দাবিগুলোর ব্যাপারে আমাদের বর্তমান সরকার সেই দাবিগুলো বা সেই আন্দোলনের গুরুত্ব বিবেচনা করে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে সেই ব্যাপারে একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে আমাদের যে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের এক একটা দিন নষ্ট হওয়া মানে হচ্ছে আমাদের দেশের এটা ক্ষতি। তো সেই বিষয়টাকে মাথায় রেখে, সেই বিষয়টার গুরুত্বকে মাথায় রেখে সরকার যাতে এই বিষয়টার একটা দ্রুততম সময়ে সমাধানের ব্যাপারে আগান, সেই ব্যাপারে আমরা আশা করছি যে সরকার সেই ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। সেটা আসলে পুরোটা ঠিক না, কারণ এই আট সদস্যের যে কমিটি, সেখানে একজন আছে আমাদের বুয়েটের প্রফেসর মঞ্জুর এবং তানভীর মঞ্জুর, এবং আরেকজন আছে আমাদের আইবির যে প্রেসিডেন্ট, উনি হচ্ছে খুব সম্ভবত কুয়েটের। তো এই দুজন রয়েছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের যে দাবি সেটা হচ্ছে যে এই সংখ্যাটা আরও বাড়াতে হবে এবং সেটা বাড়ানোর স্কোপ রয়েছে। তো সেই কমিটি কোঅপ করে যে কোনো সদস্যকে নিতে পারেন। তো আশা করি যে সরকার এই কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সমাধান তো যে কোনো সমস্যার তো সমাধান করতে হবে, সমস্যা তো জিয়ে রাখলে হবে না, জিয়ে রাখলে এটা দেশের ক্ষতি। তো সরকার অবশ্যই চায়, তো আমরা চাচ্ছি যে এই বিষয়টা যাতে দ্রুত সমাধানের ব্যাপারে সরকার একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। এখন আসলে আমাদের একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন, এবং সেখানে যারাই আছে, সেটা ডিপ্লোমা ডিগ্রিধারী হোক আর আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার হোক, সবাই যাতে সম্মানজনকভাবে দেশের সেবা করতে পারে, সেই জন্য আসলে আন্তরিকভাবে সবার কাজ করতে হবে। এখানে অন্য বিদ্বেষ বিভেদ ভুলে সকলকে একসাথে নিয়ে কিভাবে একটা কমিটির মাধ্যমে একটা সমঝোতায় আসা যায়, সেই জন্য চেষ্টা করা উচিত। আমি মনে করি যে আমাদের বর্তমান যে সরকার আছেন তারা এই ব্যাপারে আন্তরিক হবেন, এবং ছাত্রদের উপরে যে হামলা করা হয়েছে এটার আবারও আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আসলে যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার জন্য। এক্ষেত্রে আমি বলবো এই সোশ্যাল মিডিয়ার যুগে যেইভাবে শেমিং হয়, এটা যদি আমি নীতিগতভাবে বলি কখনোই কারো করা উচিত না, কিন্তু এটা সব পক্ষ থেকেই করা হচ্ছে। আমাদের আসলে ওই জায়গাগুলোতে আমরা ঠিক কেউই আমরা আসলে একটা পরিচয় দিই না। আমরা আমাদের যে স্থানে আছি সেটার থেকে আমাদের যেভাবে রেসপন্সিবলি বিহেভ করা উচিত সেটা আসলে আমরা কেউই করি না। এটা আমাদের সোশ্যাল মিডিয়ার যদি আমি বলি একটা খারাপ দিক, এটা একটা খারাপ দিক। আমার সন্তানদের বলবো যে তারা একটা যৌক্তিক দাবি নিয়ে এসছে, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন সরকার, আমি যেটা দেখছি তারাও আন্তরিক একটা কমিটি গঠন করেছে, যদিও এই কমিটি নিয়ে অনেক কথা আছে। এখন সব স্টেক হোল্ডারদের নিয়ে একটা কমিটির মাধ্যমে এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত, নয়তো এটা আসলে জিয়ে থাকবে, এটা সবসময় থাকতে থাকবে। এবং এইবার যেই পরিস্থিতি হয়েছে, এইখান থেকে আসলে সকলের একই জায়গায় সহাবস্থানে কাজ করাটা দুষ্কর হয়ে যাচ্ছে। হামলা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা অ্যাস্টনিশ হয়েছি যে হঠাৎ করে ওদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হঠাৎ করে পুলিশ এরকম বল প্রয়োগ করবে এবং অস্ত্র প্রয়োগ করবে। এটা আমাদের বুয়েটের ছাত্ররা, এরা কোমলমতি ছাত্র, এরা বয়স কত হয়েছে, তাদের উপর এরকম বর্বরচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটার জন্য আপনি চিন্তা করেন, ওদের গার্জিয়ানরা আছে, আমরা মেডিকেল সেন্টারে গিয়েছি, ওদের পায়ে পেটে অনেকগুলা স্প্রিন্টারের দেখা গেছে, একজনের অপারেশন হয়েছে। সো তাদের তো এরকম থাকার কথা না, তারা একটা প্রতিবাদ জানাতে গেছে। সো আমরা সরকার এরকম বাচ্চাদের গায়ে, পুলিশ যে প্রশাসন যে বাচ্চাদের গায়ে হাত উঠিয়েছে, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, এবং এটার আশু
বিচার এবং যথেষ্ট বিচার হোক, সেটা নিয়ম অনুযায়ী বিচার হোক, সেটা আমাদের কাম্য। সরকারের কাছে সেটা আমরা আবেদন জানাচ্ছি। না, এটা ডিপার্টমেন্টাল প্রসিডিউর অনুসারে যেভাবে করে ওনার যেই ভূমিকা সেটা আমাদের কারোরই পছন্দ হয় নাই। বিশেষ করে ছাত্রদের উপরে এইভাবে হামলা চালানো, এটা ওদের কাছে, ছাত্ররা ধরেন আমাদের ক্যাম্পাসেও তো অনেক প্রতিবাদ সমাবেশ করে, আমরা ওদেরকে বুঝিয়ে আমরা ইউনিভার্সিটি পরিচালনা করছি না, কিন্তু আমরা তো ওখানে বল প্রয়োগ করছি না। কেন ওদেরকে বল প্রয়োগ করতে হলো, জল কামান ইউজ করতে হলো? তারা কেন ওদের সাথে শান্তিপূর্ণভাবে ব্যবস্থা নিতে পারলো না? এটা তাদের ব্যর্থতা আমি মনে করব। সো তাদের ডিপার্টমেন্টাল প্রসিডিউর অনুসারে যথোপযুক্ত শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। এটা তো আসলে সরকারের এবং অ্যাপ্রোপ্রিয়েট কর্তৃপক্ষের ভূমিকার উপরে নির্ভর করে। আমরা এখানে চাই তারা তাড়াতাড়ি ফিরে আসুক। ওদের পরীক্ষা চলছিল, ওদের ক্লাস আছে, আমরা ক্লাস নিতে পারছি না, ওদের সেশন পিছিয়ে যাচ্ছে। সরকার নিশ্চয়ই এই ব্যাপারগুলো আমলে নিয়ে খুব দ্রুততম সময়ে এটা সমাধানের দিকে যাবে আশা করি।